আজকে দেখাবো ঢেঁড়স চাষ কিভাবে করতে হয়। তার জন্য আগে থেকে মাটি রেডি করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একদিন আগেই, দেখতে পাচ্ছেন। এখন এটাকে হালকা করে খুঁড়ে নিলাম। আমরা এক এক থানায় 4-5টে করে গাছ দিব অ্যাভারেজে, যেন নষ্ট হয়। তার জন্য বীজগুলোকে রাত্রের বেলায় সাদা বালিতে ভিজিয়ে রেখেছিলাম যেন খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হয়। এখন ওই খুঁড়ো জায়গায় 4-5টে করে বীজ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন হালকা মাটির নিচে বীজগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে 4-5টে দিয়ে দেওয়া হবে। গাছ হবে তখন সেখান থেকে হয়তো 3টে করে রাখা হবে। দেখতে পাচ্ছেন 3-4 দিন পরেই গাছগুলো কি সুন্দর অঙ্কুরিত হয়েছে। প্রতিটা থানায় জায়গায় জায়গায় 4টে করে দেওয়া হয়েছিল বীজ। দেখতে পাচ্ছেন কোথাও 3টে, কোথাও 4টে হয়েছে, কোথাও বা 5টা হয়েছে। এইভাবে ওই জন্য আগে থেকেই বীজ বেশি দিয়ে রেখেছিলাম, কেননা প্রতিটা হয়তো হয় না, নষ্ট হয়ে যায় অনেক সময়। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে তার 1 সপ্তাহ পরে 3টে করে পাতা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে খুব সুন্দরভাবে। ঢেঁড়স সাধারণত বীজ বপনের 1 মাস পর থেকে ফলন দিতে শুরু করে। মোটামুটি 6-7 ইঞ্চি গাছ হয়ে গেলেই সেখান থেকেই ঢেঁড়স হতে শুরু করে। এখন এগুলোকে হালকা হালকা করে খুঁড়ে দিয়ে দিতে হবে এবং একটু বড় হলে হালকা করে জৈব সার দিয়ে দিলেই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এই ছিল আমাদের আজকের দেখানোর বিষয়।